কি করতে যাচ্ছে? এত চুরি করলে তারপরেও যাচ্ছে, এত কিছু চুরি চামারি করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম, বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। তৃণমূল সরকারের পতনের পর এই বছর 21শে জুলাই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস ব্যানার্জি। আর সেই সময় শক্তিগড়ের কাছে তাকে লক্ষ্য করে এমন ধরনেরই অপমানজনক মন্তব্য করেন জনৈক এক ব্যক্তি। আর তারপর এক মাস যেতে না যেতেই 16ই আগস্ট নিজের বাড়িতে রামপুরহাটে দলীয় কার্যালয় রয়েছে, সেখান থেকেই উদ্ধার হলো রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় আশিস ব্যানার্জির দেহ। স্বাভাবিকভাবেই এই ভিডিও আবারও ভাইরাল হয়েছে, আর তার ফলে কিন্তু নতুন করে জল্পনা উস্কে যাচ্ছে এই ধরনের ঘটনার ফলেই কি আত্মসম্মান বোধেই নিজের জীবনকে শেষ করে দিলেন আশিস ব্যানার্জি। আর অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তিনি সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বীরভূমের রাজনীতিকে কার্যত নাড়িয়ে দিয়েছে। রামপুরহাটের 5 বারের বিধায়ক এবং পশ্চিমবঙ্গের পূর্ব সরকারের ডেপুটি স্পিকার সহ একাধিক মন্ত্রিত্বের পদে সামলেছেন আশিস ব্যানার্জি। তার আজকে সকালে তার নিজের বাড়ি থাকা যে তৃণমূলের কার্যালয়, সেখানে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। আর তারপরেই শোকের ছায়া নেমে আসে সমগ্র রামপুরহাট সহ বীরভূম জেলা জুড়ে।